চলে এলাম আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এখানে আমার অনেক কিছু বিশ্লেষণ করতে হবে। আজকে একটা নাইটি পরে 4 বার কান্না দেখালো, এটা পরিষ্কার আমাদের সবার কাছে, যারা খোলা চোখে দেখছেন। আর যারা চোখ বন্ধ করে দেখছেন তাদের বিশ্বাস করানোর দায় আমার না, কিন্তু বিশ্বাস বোধহয় করিয়ে উঠতে পারছি কাউকে কাউকে। সেটা বরবেচুনির সফলতা, আর যারা বিশ্বাস করছে তাদের অসফলতা বা বিফলতা, যাই বলো। এখানে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু অনেকে বলেছেন কেউ পাল্টি খাচ্ছে, সেখানেও আমার লাস্টে বলবো বক্তব্য। আগে মেন কোর্সে যাই। অনেক কিছু আজকে বলার আছে, অনেক কিছু বলার আছে। আজকে ও যেই কথাটা বলেছে, হ্যাঁ ছরেশ্বরী নয়াকার ল, মানে ওকে বলেছে ওর বর, তাহলে ও চাইছে যে ও নিট অ্যান্ড ক্লিন একটা ক্যারেক্টার, তাহলে সবাই মিলে ওর বরকে ধোলাই করো। ওর বরকে তো ধোলাই শুরু করেছিল কেউ কেউ, রিম্পা তো বলা শুরু করেছিল, দেখলাম রিম্পার সাথে রিম্পার বরকেও ধুয়ে দিল। তাহলে চাইছেটা কি, ও কি চাইছে, এইরকম সবকিছু তুলে ধরবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। মনে পড়ে বন্ধুরা, একটু মনে করিয়ে দিচ্ছি। আমি জানি বললেই ও বাবা তাই তো, হ্যাঁ তো, যখন ও এই যে চিকিৎসার জন্য যাচ্ছিল, ফিলোপিয়ান টিউব খোলার জন্য যাচ্ছিল দিল্লিতে, বোধহয় 3-4 হবে, 3-4 তো হবেই। ও গিয়েছিল প্রথম যেদিন যায়, সবাই তো দেখেছি আমরা, আমি তো দেখি কন্টেন্টের জন্য, আপনাদের দেখতে হবে না, আমি যেটা বলছি শুনবেন। তখন ওর শাশুমা নিচে গেটটা তালা দেবে বলে দাঁড়িয়েছিল। আমার মনে হয় না ওরা জানে যে কি কারণে আমার বৌমা দিল্লি অভিমুখে যাত্রা করেছে। আর প্রত্যেকবার ও যখনই যায় তখনই ওর শ্বশুর পুজোর ঘরে পুজো করতে ব্যস্ত থাকে, ছেড়েই দিলাম। কিন্তু ও তো ওই বংশের একটা বংশধর আনার জন্য যাচ্ছে, তাই না? তাই তো বন্ধুরা, তার তখন কি করা উচিত ছিল? তার শাশুমায়ের পায়ে প্রণাম করা উচিত ছিল। মনে পড়েছে। কিন্তু ও তা করেনি। যখন ওর কমেন্ট বক্স ভরে গিয়েছিল যে তুমি যে কাজে যাচ্ছ সেই কাজটার সাথে এই পরিবারের প্রত্যেকটা সদস্য ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তুমি তোমার শাশুমাকে প্রণাম করলে না। বলেছিল ও নিজের লোককে প্রণাম করতে হয় না। হ্যাঁ সত্যি না? কি শিক্ষা আর কি দীক্ষা মা বাবা বলেছে নিজের লোকদের প্রণাম করবে না। আর কখন করবে না? যখন এরকম একটা বংশধর, তুমি এইরকম রটিয়ে যাচ্ছ যে আমি যে কাজে যাচ্ছি, যেমন যে কাজে ও এখন বেরিয়েছে, কেউ কেউ তো ওকে একটা অস্ত্র উপহার দেবে যে যাও যুদ্ধে জয়ী হয়ে ফেরো। হাসিও পায়, আর হাসিটা আমার পটক করে পায়। এইটাই, ও যদি কেউ কান্না করতো না, ও একেবারে ওই ধারালা ওই জবাই করে সেই ছুরি কাটারি এনে ও ফিলে করতো, বুঝলেন? ফিলে করে করে ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার করে করে খাওয়াতো। একটা পদ রান্না করতো একই মাংসের, যেটা MSLদের ক্ষেত্রে করেছে। চলুন আমি মেন কোর্সে ঢুকি। ও শাশুমাকেও প্রণাম করেনি। শ্বশুরমশাইয়ের কথা ছাড়ুন, তার শ্বশুরমশাই তখন ব্যস্ত নাকি উপরে। আপনারা পারতেন না? আমরা পারতাম না তো। সেইখানে দাঁড়িয়ে আজকের ডেটে ও যখন শেষবারের মতন যাচ্ছে, বাবা কিভাবে সংসারটা গোছাচ্ছে, পুরো ক্যাথা। আমি বলছি না, ক্যাথা যা যা করেছে সব হামলে গিয়ে পড়েছে। ক্যাথা পারিনি, বুদ্ধিতে খাটাতে পারলো না। আজকে ওই ফ্ল্যাটে থেকে ও লাখ লাখ টাকা ইনকাম করতো, বুঝলেন কি না? কিন্তু ওই যে ভগবান বলে একজন আছে, মিথ্যাচারিতা যদি করো তুমি ধরা খেয়ে যাবে, আর সেটা ক্যাথা খেয়েছিল। আর আমাদের বর আর ঘর বেচুনি দিনে দিনে খেয়ে গেল। হ্যাঁ, সব তো তুলে ধরবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। সেই দিনও প্রণাম করেনি, কারণ প্রয়োজন মনে করেনি। আজকের দিনেও সে বলে গেল না। ও তো দেখাতে পারত যে আমি বলে যাচ্ছি, কারণ ও জানে যে এটা একটা নাটক উপস্থাপনা করেছি, যেটা দর্শকরা বুঝতে পারলে একদম চলবে না। এবং ক্যামেরার আড়ালে রেখে আজকে যেমন বলছে না, প্রচুর পাপ বদনাম সব মাথায় করে নিয়ে যাচ্ছি। কে নিতে বলেছিল? যে হাজবেন্ডের সুনাম করতে গিয়ে 3-4 বার আচার খেয়ে পড়ে, তাই না? আমরা দেখেছি খুব আদর যত্ন করে ওর হাজবেন্ডকে। টিফিন এনে বাইরে থেকে মাটিতে রেখে খায়, থালা দেয় না যদি মাছ দেওয়া হয়। পরে তো হেল্পিং হ্যান্ড রেখেছিল।
ওই গামছা পরে পরেই কাটিয়ে দেয়। ও তখন আর ভিডিওতে দেখাতো না, এত ভালোবাসতো ওর হাজবেন্ডকে। সেই হাজবেন্ডের প্রশংসা করতে গিয়ে আচারি বিচারি খেত, আচারি বিচারি। ওর হাজবেন্ডের মতন হাজবেন্ড হয় না। ভীষণভাবে চারিদিক থেকে তাকে নির্যাতন করা হয়। আমি বলছি, যারা আজকে বলছে তার হাজবেন্ড দোষী, তাহলে আমি বলবো তার হাজবেন্ড সেই দিনই দোষী ছিল, যেই দিন ওর বাড়িতে এই রকম একটা হুড়কো মার্কা লিগালি চিঠি এসেছিল। কোথায় না, তার এগেনস্টে কেস চলবে, সেটা দিল্লির সার্কিট কোর্টে। সেই দিন ওর হাজবেন্ড ওর খেতে খেতে পাতে বমি না করে ওর মুখে বমি করতো, করে বলতো আজকের থেকেই স্টপ, আমি যা খাবো তুমিও তাই খাবে, আমি যদি ডাল ভাত খাই তুমিও খাবে। সেই দিন ওর বর অতি লোভী, এত লোভ ওর বরের যে ওর বর দিনের পর দিন বইয়ের নোংরামিকে সাপোর্ট করে বলেছে চলে যাও, ভিডিও করো, কোনো ব্যাপার না। ভোর রাত্রে উঠে ঝাড়গ্রাম চলে গেছিল, বউ যেন কোনো রকম প্রতিবন্ধকতার সম্মুখীন না হয়, স্মুথলি ভিডিও করে। আর আজকে আমাদের খাওয়াতে বসেছে, বরের কথায় ও বাড়ি ছেড়েছে। আর যদি বাড়ি ছাড়বে তাহলে তার সমস্ত তুলে রাখা পোশাক কেন শ্বশুর বাড়িতে রইল? কিরকম একটা ছেলে খেলা লাগছে না? তবে ওর যাওয়ার কান্নাটা মনে হয় খুব একটা রিয়েলিটি ভাব পেয়েছে বলে এখন অনেকে কমিউনিটি পোস্ট দিয়ে ওয়েদার বোঝার চেষ্টা করছে যে আমি পক্ষে থাকবো না বিপক্ষে। দেখো, এইখানে আমার তোমার কিছু বলার নেই। যার বিপক্ষে থেকে ভিডিও করবে সে যদি মেনে নেয় আমাদের তো কোনো অসুবিধা নেই। আর সে ভেবেই ছিল যে আহারে একমাত্র ওই টিম করে জ্বলে থাকা সলতে রিম্পা হয়তো ওর হয়ে ভিডিও করবে। সমস্ত মানুষ যখন তার বিপক্ষে ভিডিও করছে, তাহলে যারা হাটকে সমস্ত দিকের থেকে বিপরীত দিকে গিয়ে যদি কেউ তার পক্ষ হয়ে ভিডিও করে, আমার অসুবিধা নয়, যদি মানুষকে সে বোঝাতে পারে। কারণ তার একটা ভিডিও সে নিতে পারেনি, দেনান্দান তার কিউআর কোডের টাকা 1000 সে ফেরত দিয়ে দিয়েছে। এইবার সে যদি ঝাঁকের কই থাকে না, ঝাঁকের কই ঝাঁকে না থেকে বেরিয়ে গিয়ে যদি আলাদা কিছু চমকপ্রদ করতে পারে, সম্পূর্ণ তার ব্যাপারে। এখানে আমার নিজস্ব মতামত এইটুকানি বলার ছিল। আমি বলতে চাইছি তার বরকে আজকে একটা নেগেটিভ রোল, একটা নেগেটিভ ক্যারেক্টার তৈরি করে বাজারে ছেড়ে দিল। আজকে আপনাদের আমি বলি, আজকে ও বেরোতো না যদি উপরের লোক না ওকে খাওয়াতো। আজকে ও বেরোতো না যদি ওর ইনকামের একটা রাস্তা থাকতো। পরিষ্কার কথা, আপনারা ঠান্ডা মাথায় ভাবুন। আজকে যদি বেরোতে হতো তাহলে ওই 12 বছর অপেক্ষা করতে হতো না। যেই দিন ও বুঝেছিল যে 10,000 টাকায় জল গরম হয় না, সেদিনই সে দে হাওয়া চাগিয়ে কাপড় করত। সে স্বামীর বুকের উপর বসে নোংরামো করে গেছে দিনের পর দিন। স্বামী শুনেছে, বুঝেছে, মেনে নিয়েছে। সে পরপুরুষের সাথে গল্প বলো, আর তার থেকে 5-6 বছরের ছোট পুরুষের সাথে তার সম্পর্ক বলো, বা কোনো পুরুষের বান্ডুতে বসে চাপ দিয়ে দেখবে দাঁড়ায় কিনা। এটা যখন একটা সোশ্যাল প্ল্যাটফর্মে সোশ্যালি পাবলিক হলো, তখন ওর বরের মুখে কোনো কথা ছিল না। আজকে মনে হচ্ছে না ওর বরের যে ও ছিনালপানা করছে ঘরে থেকে। এবার ও বলতেই পারছে না। আহা রে, এটা আরো কষ্টের কিন্তু বন্ধুরা, যে আমি বলতে পারছি না কিন্তু আমি দেখাতে পারছি যে আমি বাড়ি ছাড়া হচ্ছি। ও বাড়ি ছেড়ে কোথায় ওর যাওয়া উচিত ছিল? হ্যাঁ, বাপের বাড়ি। দূর, বাপের বাড়ি ওকে পোছে নাকি? তার মধ্যে ওর এরকম পোষ্য নিয়ে ওর মা বুঝিয়ে দিল, আমার এই তোর বাড়িতে না চান করে আসা, তারপর পুজোয় পার্টিসিপেট করে, তারপর চান করে পেট ভরে ননভেজ খাওয়া, আহা, তারপর পটাং করে ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়া। এইটাই যদি অন্য কেউ করতো, কণিকা করতো, বলতো যৌবনের এডিট করছে, বিছানার ময়লা পেটে নিচ্ছে, বিছানা গরম করছে গো, তাই জন্যই ক্যামেরাটা বন্ধ করে দিল। আর ওর ক্ষেত্রে হলে সব সত্যি বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করো, কারণ আমি সত্যের মূর্ত প্রতীক। আমি যা বলছি তোমাদের মানতেই হবে। শ্বশুর শাশুড়িকে ও কোনোদিন সম্মান দেয়নি, বুঝলেন কি না? বাড়িতে পুলিশের পর পুলিশ এসছে, বাড়িতে লিগালি নোটিশ, আইনি চিঠি দিনের পর দিন এসছে। সেই সময় ওর বরের কি করা উচিত ছিল? সাধারণ হাজবেন্ড
হয়ে যেটা করা উচিত ছিল সেটাই। আজকে আমার বাড়িতেই যদি আসতো, আমার বর কি বলতো বলুন তো, তুমি ঘরের খেয়ে বোনের মুখ তাড়াচ্ছ, তুমি এমন কিছু করবে না যে সেই সঙ্গে তারা তখন দাবি করবে যে আমাদের মান সম্মান জড়িত আছে। এবার দিনের পর দিন আমি নোংরামি করে যাচ্ছি আর আমার বর সাপোর্ট করে যাচ্ছে, আর আজকে কি এমন হলো যে ওকে ঘর ছাড়তে হলো। আবার ঘর ছাড়ার আগে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ভাত করে যাচ্ছি, ঠিকই স্বর্গে গেলেও ধান মানে। কে বলেছে তোকে ধান মানার কথা? বিছানা গুছিয়ে দিয়ে যাচ্ছে। সমস্ত নটঙ্কি এই ওয়াইটিটাতেই পেয়েছে সবাই। নষ্টামি, এতদিন পর রিং লাইট আমি পালিয়ে আসার আগে কেন নিয়েছিলাম, রহস্য উন্মোচন করলাম। আরে ওই যে দুটোকে দেখলেই মনে হয় সারা দিন ধরে স্নান করেনি। আর যদি কোনো কাজ করতে হয় মারিয়াকে মুখের দিকে ক্যামেরা ফেললে সেই মুখে আপনারা তাকাতে পারবেন না। আর এইগুলোই হচ্ছে দেখাচ্ছে। আমরা শুধু নষ্টামি করব, ঢলাঢলি করব, গায়ে গা লাগাবো, ঠোঁটে ঠোঁট লাগাবো, তোমরা শুধু ভিউজ দেবে। সংসারে বাসি আদবাসি স্বাদবাসি খাওয়াচ্ছি সেটা দেখিও না। বাসি বলতে মনে পড়লো, ঘরবর বেছুনি তো বাসি খাওয়াতো, আজকে ঝাড়া হাত পা হয়ে গেল। আর ওর এই ঝাড়া হাত পায়, ওর বডি ল্যাঙ্গুয়েজ যতই ন্যাকামি করুক, ওই কান্নাকাটি করে গেল, একসাথে শোবে না। কিন্তু বাট লেকিন কেউ তো ছিল, ওর বর হোক আর ঝড় হোক আর যেই আর কি হোক, ছিল তো ভাই। রট আয়রনের স্টিল খাটে পুরো রিফ্লেকশন আমরা সব দেখতে পেয়েছি। আর সেই দেখাটাই ও তাড়াতাড়ি সরিয়ে দিয়েছে। এইটাই তো ও চাইছিল, আমি এমন জিনিস করব যে মানুষ ধরবে আর এর উপর সন্দেহ করে 3-4টে ভিডিও করবে আর আমার তাতে ভিউজ হবে, মানুষ দৌড়ে দেখতে আসবে, কোথায় কোথায় দেখি, খাটের তলায় কোথায় কোথায় দেখি। আর এমন চেনা জানা লোক আসবে যেখানে তার পোষ্য চিৎকার করবে না। তাহলে বুঝতে পারছেন তো? তাহলে কি হলো? সাপও মরল, লাঠিও ভাঙলো না। আমি বাড়িতে ভাত রান্না করে দিয়ে এলাম, আমি ঘুগনি রুটি আনলাম, কিন্তু আমি আমার বরের সাথেই থাকলাম। দেখো এখনো বর কেন বলছি, কারণ অচেনা লোক ঢুকলে ওর পোষ্য চিৎকার করবে, এটা তো পরিষ্কার ভাই। আর ওখানে অ্যাশ কালারের একটা প্যান্ট পরে লম্বা হয়ে শুয়ে থাকা কাউকে দেখিয়েছে। তাহলে নাটক সবে শুরু বন্ধুরা, আস্তে আস্তে দেখুন কি কি ও দেখাবে, আর আমরা সেইগুলোর থেকে ভিডিও করে তাকে বলতে সুবিধা হবে। আজকে কারো চ্যানেল থেকে দেখলাম ওটা সোমনাথের গলা, বেচারা সোমনাথ। যাই হোক, কি বললো যে যখন সে ওদের বাড়িতে গিয়েছিল অশান্তির লেশ মাত্র ছিল না। আরে সেটা তো আমরাও বুঝতে পারছি, এটা তো ক্রিয়েট করা অশান্তি। ক্রিয়েট করা অশান্তিতে আপনি তো খুঁজে খুঁজে অশান্তি বার করবেন, মানে ইজিলি আপনি অশান্তি দেখতে পাবেন না। আর কি হলো, ঠিক একই জিনিস দার্জিলিংয়ে ওই নামতে নামতে পড়াং করে খেতে বসেই ক্যামেরাটা অফ হয়ে গেছিল। সাসপেন্স, দয়া, কুছ তো গড়বড় হ্যায়, মানুষের মনে এইগুলো জাগিয়ে দিয়ে ও বন্ধ করে দিল। নাও এবার খোঁজো তোমরা, হাতড়াও, হাতড়াতে কোথায় কি হাত লেগে যাবে। যাই হোক, ওর বরকে ও এখানে বিক্রি করেছে। ওর বরকে কেউ যদি জানোয়ার, ছোট লোক, ইতর ম্যাতর, অসভ্য, কুলঙ্গার যদি বলে, অসুবিধা কিছু নেই। কিন্তু ওর বরকে ভেরু বললে ও রাগ করছে কেন? ও রিম্পার এগেনস্টে নেমে যাচ্ছে কেন? তারপর ক্ষমা চাইছে, কিরকম নাটক নাটক লাগছে না? আজকে ওর বাপের বাড়িতে ওর যদি জায়গা হতো তাহলে ও ফ্ল্যাট নিত না। কিন্তু ও জানে আমি পরশু নিয়ে বাপের বাড়িতে আমাকে 1 ঘন্টাই রাখতে দেবে না। আর ও জানে যে আমার শ্বশুর বাড়িতে সবাই ব্যাপারটা জানে। আজকে যদি ওর শাশুড়ির রান্না যদি না খেত, ওর শাশুড়ির ঘরে যদি পোষ্যকে না রেখে যেত, তাহলে এটাই বলতাম যে শাশুড়ির সাথে কথাও বলে না, তাই এদের ভেতরকার অশান্তি জানায়নি। বউ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, ছেলে একা থাকছে, এমন হতো না ছেলে উপরে উঠে বলছে না মা খাবো, মা আমায় রান্না দাও, বা এটা হবে না, তাহলে ওর মায়ের জানার কোনো দরকার ছিল না, কারণ ওর মা নাকি নামে না। তারপর সোমনাথের কথাই শুনলাম, সেই দিন ওরা নিচে নেমেই খেয়েছে। তাহলে আজকে পুরো পরিষ্কার ব্যাপারটা উপরের মানুষগুলোও জানে, যার কারণে ও জানে। কারণ কি দেখাবো? তাহলে অকারণে আমার বরটাকে বিক্রি করি, খুব সহজলভ্য আমার বরকে জুতো ঝেঁটা লাথি মারুক। আর সেটার থেকে কেউ কেউ হয়তো মনে করছে এই কান্নাটা ফেক না গো, অরিজিনাল যদি হতো, সত্যি করে আমার অবাক লাগছে, তাহলে ভাড়া বাড়িতে যেত না। প্ল্যান প্রোগ্রাম আজকের না, বিগত 8-9 মাস 6 মাস আগে, এক্স্যাক্টলি তাই। মাঝখানে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে,
ক্যাথার বাচ্চা নেওয়াটা প্রকাশ পেয়ে গেছে সবার সামনে। তারপরে ওদিকে মারিয়া আর অনুপমের মানে হঠাৎ করে আকাশ ফেরে ধবং করে নামলো দুটোই, বাবারে যা গতর। যাই হোক, গত নিয়ে আমার কোনো এখানে মানে কিছু বলার নেই, কিন্তু ওদের দেখে আমার একটুও মনে হচ্ছে না ওরা সদ্য বিবাহিত। ওদের দেখে মনে হচ্ছে বহুদিন, ওদের মারিয়ার চোখ মুখ দেখলেই বোঝা যায় যে ও শুধু শুয়ে থাকবে আর ওর বর রান্না করে খাইয়ে দিলে ভালো। ও যেইভাবে ওর বরের দিকে তাকায় কাজ করতে করতে বোঝাই যায় যে আমি কাজ করবো না, সব তুমি করবে, কারণ আমি তো একজন ইউটিউবার, রোজগার করছি। অন্যান্য বরগুলো যেগুলো ধর্মের সার, তাদের মতন তুমি আমাকে হেল্প করে দেবে। তাই একটা আলু কাটতে গিয়ে যেইভাবে ক্যামেরার দিকে তাকায় বোঝা যায়। তাহলে এইগুলো যেমন ঢুকে পড়ে ওর এই মানে পরিকল্পনাটায় পানি ফেলে দিল। তখন সে কি করলো, এর মধ্যেই কাশ্মীর ঘুরবে, কাশ্মীরটাকে ছেটে চলে গেল দার্জিলিং। সব করছে কিন্তু মনে কষ্ট, মনে দুঃখ, সাজ গোজ পাশে যতবার ভিডিও করেছে দার্জিলিংয়ে, ঠিক পাশে শুয়ে ওর বর মুড়ি দেয়া, নড়ছে মরছে। এমন যদি সিচুয়েশন হতো ওর পাশেই তো থাকবে না, থাকবে কি? কিন্তু বাই দ্য ওয়ে রিম্পাকে বলছে 6 দিন তোর বর থাকে না, 7 দিনে এসেও নাকি তোর বর তোর সাথে শোয় না। এর মধ্যেও ও কন্ট্রোভার্সিতে খোঁচা মেরে মানুষকে বলবে। এ মানুষের পর্যায়ে পড়ে না। বিছানা টান টান দেখলে বলতো দেখো বিছানাটা টান টান আছে, এই বিছানায় কাজ হয় কণিকাদের। আজকে নষ্টামি করতেও বেরিয়ে গেছে। নষ্টামিতে সহযোগিতা করছে ওর উপরে শ্বশুর শাশুড়ি, ওর বর, হ্যাঁ স্ত্রৈন মার্কা বর। না ভেরু মেরু বলবো না, অনেকে ভেরু বলছে, আমি বলবো না। আমি আমার যেখানে আমি বলেছি কারেকশন হব সেখান থেকে আমি ওকে এইভাবেই ছুলে দেবো। আজকে পুরো পরিষ্কার ও কাউকে খাওয়াতে পারিনি। এবার ঝাঁকের কই যদি সরে গিয়ে কেউ যদি করে, সে ভাবছে যে তাহলে আমি একটুখানি যারা হাটকে করি। হ্যাঁ, তাহলে আজকে পুরো পরিষ্কার যে ওর এই নাটকে কারা কারা সম্মিলিতভাবে যুক্ত আছে। উপরের মা বাবা, ওর মা বাবা অবশ্যই করে, যাকে ও গিলটি বানাচ্ছে, যাকে ও ক্রিমিনাল, জানোয়ার, জঘন্য, মরকট, তারপরে কি হতচ্ছাড়া এরম বানাচ্ছে, সে হচ্ছে ওর বর। ওর বর জানে যে আমাকে যখন নিয়ে ও এগোতেই পারলো না, না প্র্যাকটিক্যাল জীবনে না ওয়াইটির জীবনে, সেখানে আমাকে বিক্রি করে যদি আমাদের ভবিষ্যৎটা গড়া যায়। লোবাতুর ওর বর, বলছি না মিচকে শয়তান, মিটে বলছে না আমার বর আমাকে সাপোর্ট করেছে বাধ্য হয়ে। কিসের বাধ্যবাধকতা, কিসের বাধ্যবাধকতা? ওই পাশে শোয়া, সেই শোয়াতে তো কিচ্ছুই হলো না, তাই না? সেই শুতে শুতে তো অন্য পুরুষের সাথে ফোনালাপ হয়েছে। তাহলে এই শোয়া তো 12 বারই শোয়া হয়ে গেছে। আমি আমার বরের সাথে শোবো কখন, পাশের বাড়ির লোক জানবে না, আর এটা ফোনে অনেক দূর চলে যাচ্ছে আমার শোয়া নিয়ে, সেটা আর 12 বারই হয়ে যায়। ব্যক্তিগত সিক্রেট বলে কিছু থাকে না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এরকম প্ল্যান ও একদিনে করেনি। মাঝখান দিয়ে একবার মারিয়া আর অনুপম, আর ওই দিক থেকে ক্যাথার বাচ্চা না নেওয়ার প্ল্যানটা সবাই জেনে গেছে, তাই ও ভাবছিল ওর বোধহয় ভিউজ হবে না। কিন্তু দুর্ভাগ্যক্রমে মানুষ পুরো বুঝতে পেরে গেছে যে ও নাটক করে বাড়ি থেকে বেরোচ্ছে। তাহলে ও সব জিনিস নিয়ে বেরোতো। ও দার্জিলিং থেকে গিফট দেবে, সেই গিফটগুলো দেখাতে গিয়ে ও কিছু কিছু ওরা আলমারিতে পৌঁছে গেছে। তাহলে বুঝতে পারছেন এরা কি সুন্দর পতি আর স্বামী স্ত্রী, যে এরা গুছিয়ে রাখছে গিফট যেগুলো, সেগুলো দেখাতে গিয়ে উপরের আলমারিতে। মানে বলছি না, ও যা নাটক করছে সেটা একটা মানুষকে ও খাওয়াতে পারিনি। আমি জানি না এখন ওর বিপক্ষে এতক্ষণ ভিডিও করার পর সে কি বলবে না করে, সম্পূর্ণ তার মতামত। কিন্তু তার মুখে বড় ঝ্যাটার বাড়িটা সে দিয়েছে কিউআর কোডে টাকা ফেরত দিয়ে গিফটের কথা। তার মানে সে বুঝতে পেরেছিল আর কেউ না থাকুক, এরা আমার পাশে থাকবে। আর সেটাই বুমেরাং হয়ে ধাপাং করে মুখে বাড়ি মেরেছে, তখন ও খেপে গেছে। এবার তনুশ্রীও বলবে যে সত্যিই ভুল বুঝেছিলাম ওর কান্না দেখে। আমি জানি না, এটা আমার ব্যক্তিগত মতামত। তাহলে এদের থেকে যেটা এক্সপেক্ট করেছিল সেটাই আবার স্বমহিমায় ফিরছে, তাতে অসুবিধা নেই। আমরা আছি তো কন্ট্রোভার্সি জোনে, একদম তুলো ধোনা করবো। উইথ প্রুফ, উইদাউট প্রুফ না, খবরদার। দেখেছেন তো ও ওই জায়গায় বসতে কাট করছে, কান্নাতে কতবার কাট করেছে দেখবেন। ও কান্না করছে ওর স্বামীর সামনে বসে, এত বড় পাক্কা অভিনেত্রী, আর ওর স্বামীকে বলে আমি কি করছি তুমি দেখে শেখো। ওর স্বামী গুয়ে বসে যাবে, ধরা খেয়ে যাবে। বলছে না আমার স্বামীর যদি একটা চ্যানেল থাকতো, দরকার নেই তো,
তোর চ্যানেলে আধা ঘন্টা বসিয়ে দেয়, বলা তোর হাজব্যান্ডের মনে কি কি রয়েছে তোর সম্পর্কে, ধরা ওখানেই খেয়ে যাবি। অলরেডি তুই ধরা খেয়ে গেছিস। এত সুন্দর তোর 12 বছরের সংসার ছেড়ে যাওয়া, সাথে তুই পৈতৃক ভিটে ছেড়ে এসছিস বিয়ের সময়, সেটা এতটা কষ্ট পাসনি যেই কষ্টটা তুই এখন পাচ্ছিস। কিন্তু দেখ গিয়ে তুই ফ্ল্যাট বাড়িটা কি সুন্দর পরিপাটি করে গুছিয়ে ফেলেছিস। মনে আনন্দ না থাকলে মানুষ এগুলো করে কি করে বন্ধুরা? মনে হচ্ছে না পুরো নাটক? এক্স্যাক্টলি। ও জানে আমি ফ্ল্যাটের মাসিক ভাড়াটা তুলে ফেলতে পারবো, আর যেমন চলছে তেমনি চলবে। কিন্তু আমার এইখানে বেরিয়ে এসে নীল পর্দার সামনে বসে ভিডিও করে জানা ভিউজ, জানা ইনকাম করতাম, আমার বরের সাথে এইটার বিষয়ে আলোচনা করে ওর বর ওকে ছাড়লো। হ্যাঁ, যেই বর প্রত্যেক দিন অফিস থেকে দুপুরবেলা ওকে ভিডিও কল করে, যদিও করবে সেটা অফ ক্যামেরা, আমাদের বুঝতে দেবে না, ওর চোখে চশমা দেখে বুঝে যায় ও মোবাইল ঘাটছে। সেটা কতদিন আগেকার কথা, 2 মাসও না, 1 মাস হয়েছে। সেখানে দাঁড়িয়ে ও যদি পাবলিককে খাওয়ায় যে ওর হাজব্যান্ডের কারণে ও বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে এইটা পুরোটাই একেবারে মানে ঘোলা জলে মাছ ধরা, মানে নষ্টামির শিরোমণি। ওর বর ওর পিরিয়ডের কথা মনে রাখে, মানে ও মনে রাখতে পারে না, ওর বর মনে রাখে। তার মানে বুঝুন ওর বরের কত সময়। তারপরে তো প্রচুর ওর হেল্প করে দেয়। এখন কে তোকে ভিডিও কলে কথা বলবে? সবই হবে, আমাদের বলবি না, মানে যেটা ভিডিওতে দেখছি সেটা বলছি। কে করবে তোকে ভিডিও? তোর বরই করবে, কিন্তু সেটা তুই দেখাবি না। দুর্ভাগ্যক্রমে তোর দিনে দিনে তো দেখিয়ে ফেলেছিস যে ওইখানে তোর সাথে আর একজন উপস্থিত ছিল, যেটা তুই কাট করেছিস পরে। মানুষ কি ধুর রে? হ্যাঁ, তো সৎসস থাকলে তুই দেখাতিস। স্লেট কালারে অ্যাশ কালারের প্যান্ট পরে বসেছিল, আর এটা আমি না, সবাই দেখেছে। 1জন 2জন ভুল হতে পারে, সবার ভুল সবার হয় না, ভুল 1জন 2জনের হয়। বোঝাতে পারছি? যাকে তুই নষ্টামি কর, আমরা আছি। তা তো পরিষ্কার করে দিলি, ভীষ্মের প্রতিজ্ঞা করেছিলি কন্ট্রোভার্সি আর করবো না। বলি আমি কন্ট্রোভার্সি না করলে আমার ফ্ল্যাটের ভাড়া কে দেবে, আমাকে খাওয়াবে কে? তোর আনন্দে তুই বেরিয়েছিস, তোর ভিউজ কামানোর জন্যে, তুই ব্যাংক ব্যালেন্স বাড়াবি বলে। এখানে ভিউয়ার্সদের কোনো দায়বদ্ধতা নেই, বুঝলি? আর আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছাড়, একদম ওই ঘরের গাদা থেকে ছুঁচ আমি খুঁজে নিয়ে আসবো, বুঝলি? এই ক্ষমতা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রাখে। তুই খাওয়াতে বসেছিস, সবাই জানে। তোর বর ঢেকুরও তোলে তোর পারমিশন ছাড়া না, তোর পারমিশন নিয়ে। আর তাকে তুই নগ্ন করছিস ওয়াইটিতে, বাথরুম দেখাচ্ছিস। তোর বর তো বাথরুমে ঢোকার পারমিশন পায় না। বাথরুম তো পরিষ্কার থাকবেই, নতুন তো থাকবেই, থাকবে না? তুই নিজের গলায় বলিস বাইরের বাথরুমে আমার বর বাথরুম পায়খানা করে, এইখানে আমি অ্যালাউ করিনি। চল ঝুটি, মিথ্যাবাদী। যাওয়ার আগে ও রান্নাঘর ঘুরিয়ে দেখাচ্ছে। কত নাটক। যেই বর নোংরামি মেনে নিয়েছে, যেই বর এরকম বড় বড় মানে বাঁশ, ছুচালো বাঁশ ওই ঢুকিয়ে নিয়েছে বউ, সেটা বার করার জন্য আইনি পথে হাঁটে, সে নাকি আজকে এত কিছু করার পর বউকে বের করে দেবে। হ্যাঁ, বউকে বের করে দিয়েছে ঠিকই, এটা মিউচুয়ালে, এটা সবাই বসে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে করেছে যে এরপর এই রান্নাঘর বাথরুম পায়খানা করলাম, এরপর 2 তলার উপর 3 তলা খাড়া করব, তার জন্য কিছুটা স্যাক্রিফাইস করতে হবে। আর এখন দেখছি ওই পরিবারের সবাই লোবাতুর। ও যদি বলে যেত তাহলে বুঝতাম যে ওই পরিবারের লোক। ও জানে না, বলে গেলেও কিছু যায় আসবে না, কারণ আমার বর তো উপরেই খাবে। তাহলে বর উপরে খেলে শ্বশুর শাশুড়ি জানবে না বউটা গেল কই? জল জ্যান্ত বউটা আবার গেলে কাই? হ্যাঁ, যেই সময় বইয়ের এরকম বেরিয়ে যাওয়ার কথা ছিল সেই সময় বেরোয়নি, এখন বেরিয়ে ওর শাশুড়ির তো কোনো উপকারে লাগবে না, তাই না? একটা ইট গাঁথার ক্ষমতা নেই তার এইরকম সিদ্ধার আলেজ বরের, মানে ওদের ছেলের। সেখানে বৌমা এত কিছু করেছে, বৌমা বলে গেছে আমি আপনাদের 2 তলার উপর 3 তলা গড়ে দেবো। বলেছে যাও জয়ী হয়ে ফেরো। হাসি লাগছে না? আমার ভীষণ হাসি লাগছে। চলো আজকে এইটুকানি। এইবার তো ফ্ল্যাটের মধ্যে থাকলো, যেরকম ক্যাতার থাকতো, ও তো এই কারণেই গেছে যে ওই দেখো ছায়া চলে গেল। এবার নে ছায়ার উপর তোরা 30-40 মিনিটের ভিডিও কর, তাতে আমার লাভ। চলো বন্ধুরা, আজকে এইটুকানি। আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো, লাভ লোকসান জায়গায় দিয়ে দেবো, বুঝলি কি না? চলো।